আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে পুরো ক্লাসটি জুড়ে আমরা ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে কথা বলবো। অর্থাৎ আরো যদি ক্লিয়ার ভাবে বলি, রিডট পে কার্ড নিয়ে কথা বলবো। অর্থাৎ আমরা কিভাবে রিডট পে থেকে বর্তমান 2025 এর আপডেট ভার্সনে কিভাবে রিডট পে থেকে খুব সহজেই একটা ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারি। রিডট পে সম্পর্কে যারা জানেন না তাদের জন্য একটু শর্টলি বলি। রিডট পে হলো একটা ডুয়াল কারেন্সি বা আমরা সহজে বলতে পারি ডলার সাপোর্টেড কার্ড প্রোভাইডার, একটি অনলাইন কোম্পানি। এনাদের মাধ্যমে আপনি খুব সহজে বাসায় বসে উইদাউট হ্যাসেল, হ্যাসেল বলতে আমি বোঝাচ্ছি হলো যেমন পাসপোর্ট বা এই ধরনের ইনফরমেশন গুলো সারা, যেমন হয় না, বাংলাদেশ ব্যাংক থেকে যদি আপনি কার্ড নিতে চান তখন সশরীরে আপনার ব্যাংকে যেতে হয়, পাসপোর্ট লাগে নিজের নামে, দেন আরো হ্যাসেল থাকে ডলার ইন্ডোজ করা। কিন্তু আপনি যদি রিডট পের মাধ্যমে ডুয়াল কারেন্সি কার্ড নিতে চান ডলার সাপোর্টেড, তাহলে বাসাতে থেকে আপনার ফ্যামিলি মেম্বার যে কারো নামে যদি স্মার্ট কার্ড থাকে সেটার মাধ্যমে উইদিন 5 থেকে 10 মিনিটস এর ভিতরে কার্ডটা নিয়ে নিতে পারবেন। ইটস টু ইজি। এন্ড বাদ বাকি এটা কিভাবে ইউজ করবেন, কিভাবে আমরা সম্পূর্ণভাবে নিতে পারি, পুরো প্রসেসটা ইনশাল্লাহ দেখিয়ে দেওয়ার ট্রাই করবো। এই কার্ডটা দিয়ে আপনি কি কি করতে পারবেন। আমরা যারা ফ্রিল্যান্সার তাদের তো একবার সকাল সন্ধ্যা মোটামুটি সকল কাজের ক্ষেত্রে লাগে কার্ড, তাই না? ডুয়াল কারেন্সি কার্ড সেটা হতে পারে গুগল আর্টস এর জন্য, ইউটিউব ভিডিও বুস্টিং, ফেসবুক অ্যাডস, অথবা ফেসবুক মেটা ভেরিফাইড, অথবা অনলাইন থেকে কোনো কিছু আপনি পারচেস করবেন, সেটা হতে পারে ডোমেন হোস্টিং, বা অনেকে প্রোডাক্ট অর্ডার করে না ইন্টারন্যাশনাল গেটওয়ে দিয়ে। এই ধরনের সকল কাজকর্মগুলো আপনি এই কার্ডটার মাধ্যমে করতে পারবেন ইনশাআল্লাহ। এবং যেটা শুরুতে বললাম, কোনো ধরনের হ্যাসেল নেই, আপনার বাসায় বসে কাজটা করতে পারবেন। সো এখন আমরা দেখা ট্রাই করবো শর্টলি। আগে অনেকটা হ্যাসেল ছিল অ্যাকাউন্ট তৈরি করা, প্রথমে ব্রাউজারে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করা লাগতো, তারপর অ্যাপ্লিকেশন, এগুলো সবকিছু বাদ অনেক সহজ অ্যাকাউন্টটা তৈরি করতে পারবো আমরা। এবং পাশাপাশি কার্ডটা নেওয়ার ট্রাই করবো। এই ডুয়েল কারেন্সি কার্ডটা নিতে হলে আমাদের দুইটা প্রসেসের মাধ্যমে যেতে হবে। নাম্বার ওয়ান, একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে ভ্যালিড ইনফরমেশন দিয়ে, আমাদের নিজস্ব ডকুমেন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্টটা তৈরি করা খুবই ইজি প্রসেস। দুই নাম্বার হলো কার্ড নিতে হবে। কার্ড অ্যাকাউন্টটা তৈরি করার জন্য আপনি শর্টলি প্লে স্টোরে চলে যান, আর যাদের আইফোন তারা অ্যাপ প্লে স্টোরে যেতে হবে। এবারে জাস্ট এখানে সার্চ করেন রিডট পে, REDOTPAY। ওকে, এই হলো অ্যাপ্লিকেশনটি। ইনস্টল না করে একটু টাচ করুন তো, তাহলে বাকিটা আমরা দেখতে পাবো। তাহলে এই হলো রিডট পে অ্যাপ্লিকেশনটা। আমরা এটা জাস্ট প্রথমে ইনস্টল করে নিব। হ্যাঁ, এখান থেকে ইনস্টলটা করে ফেলেন। সো ইনস্টল হয়ে গেলো। এবার জাস্ট আমরা সিম্পলি এখান থেকে ওপেন করবো। জি ভাই, আপনি সরাসরি ওপেন করে ফেলেন। তাহলে আমরা প্রথমত ওপেন করলাম। এবার আমাদের নেক্সট স্টেপ হলো, যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই, যাদের অ্যাকাউন্ট আছে তারা এখান থেকে লগ ইন করবেন। আর যাদের অ্যাকাউন্ট নেই তারা আমরা নতুন ভাবে অ্যাকাউন্টটা তৈরি করবো। জি, এখান থেকে সাইন আপে ক্লিক করেন। সাইন আপে ক্লিক করার পর টিকটা আগে দিন না ভাই, টিকটা তুলেন। এটা স্টেপ বাই স্টেপ যাই আমরা। তাহলে ইমেল, এখানে একটা ইমেল দিতে হবে যে ইমেলটা আপনার মোবাইল ফোনে লগ ইন আছে। আর দুই নম্বর হলো যে ইমেলের আন্ডারে সোফার কোনো ধরনের রিডট পে অ্যাকাউন্ট নেই, জাস্ট আপনি এখানে ইমেলটা বসিয়ে দেন। ওকে, জি হয়ে গেছে বলছি। না? আচ্ছা, এরপর হলো রেফারাল কোড। এই অপশনটাতে ক্লিক করেন। রেফারাল যে কোডটা আছে এটা অপশনাল থাকে বা এটা হাইড থাকে। এরোটাতে ক্লিক করলে, এই যে মিডল বড় যে এরোটা আছে এখানে ক্লিক করলে ওপেন হয়ে যাবে। এখানটাতে ছোট্ট একটা ডিজিট আমাদের বসিয়ে দিতে হবে। এটা বসালে দেখা যায় যে আপনার $5 ইনস্ট্যান্টলি বোনাস পেয়ে যাবেন, যে ডলারটা আপনি কার্ড নেওয়ার পরে অবশ্যই ইউজ করতে পারবেন। এছাড়া আরো যে বোনাস গুলো থাকবে বিতর্কিত ভাবে একজনে কোয়েশ্চেন করেছেন, সেগুলো আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি সবকিছু। কোডটা আমি বলতেছি, জাস্ট আপনি এই বক্সটাতে, সেকেন্ডারি বক্সটাতে একটু বসিয়ে দেন কোডটা, রেফারাল কোড। ছোট হাতের সি, সবগুলো ছোট সি হাতের হবে। হ্যাঁ, সি 6 C6WZX। হ্যাঁ, ব্যাস এতটুকু। তাহলে আমরা কি করলাম, সাইন আপে ক্লিক করলাম। দেন আমাদের একটা ইমেল চালু, ইমেলটা বসিয়ে দিলাম, যে ইমেলের আন্ডারে সোফার কোনো ধরনের রিডট পে অ্যাকাউন্ট নেই। দুই নাম্বার হলো রেফারাল কোড, যেটা আছে এটা অপশনাল থাকে, বাট এটা আমরা জাস্ট এখানে ক্লিক করে কোডটা, ছোট্ট একটা কোড থাকে, কোডটা বসিয়ে দিব। C6WZX, এই কোডটা বসিয়ে দিলে আমরা ইনস্ট্যান্টলি $5 বোনাস পেয়ে যাবো। আর বাদ বাকিগুলো আমরা ইন্টারফেসে গেলে বাকিগুলো দেখতে পাবো। এবার নিচে যে টিকটা আছে এগ্রিমেন্টের, এই টিকটা দিয়ে দেন। ওকে, এবার নেক্সট। আচ্ছা, আপনি যে ইমেলটা দিলেন সেই ইমেইলে একটা কোড চলে গেছে, কোডটা আমাদের বসিয়ে দিতে হবে। জি, এখান থেকে বের হয়ে আপনি চাইলে কোডটা নিয়ে আসতে পারেন জিমেল থেকে, অথবা উপর অংশ পপ আপ চলে আসে, সেখান থেকে কোড সংগ্রহ করা যাবে। ওকে, হ্যাঁ, কপি করেন। আচ্ছা, এখানে হলো পাসওয়ার্ড। এখানে আমাদের একটা স্ট্রং পাসওয়ার্ড জেনারেট করতে হবে। কয়েকটা রিকোয়ারমেন্ট কয়েকটা দেওয়া রয়েছে, যেমন হলো মিনিমাম মিনিমাম ক্যারেক্টার্স থাকতে হবে, মানে পাসওয়ার্ডের লেন্থ থাকতে হবে 8 থেকে 32 ক্যারেক্টারের ভিতরে। এবং এর ভিতরে আপার কেস মানে বড় হাতের লেটার ইউজ করতে হবে মিনিমাম একটা, প্লেসড 1 ক্যারেক্টার্স, লোয়ার কেস ছোট হাতের লেটার, এবং নাম্বার 1 2 3 4 এভাবে নাম্বার ইউজ করতে পারেন। পাশাপাশি স্পেশাল ক্যারেক্টার অর্থাৎ সিম্বল, যেমন কোয়েশ্চেন মার্ক, @, এই ধরনের কম্বিনেশন একটা পাসওয়ার্ড আপনি জেনারেট করতে পারেন। অথবা যদি কোনো পছন্দের হার্ড পাসওয়ার্ড আগে থেকে মাইন্ডে থাকে, সেটাও চাইলে এখানে বসিয়ে দিতে পারেন। ওকে, ঠিক আছে। তাহলে এবার সাইন আপে ক্লিক করে দেন। ফাইনালি দেখেন কোথাও ক্লিক করেন না, ইউ রিসিভ 5 USD, তাই না? আমরা $5 ইনস্ট্যান্টলি পেয়ে গেলাম। এবং এটার ডেট হলো 30 দিন। এই যে $5টা আপনি পেলেন, $5 ডেট থাকবে 30 দিন। 30 দিনের ভিতরে ডলারটা ইউজ করতে হবে। কিভাবে ইউজ করবেন? কার্ড থেকে, অর্থাৎ এই অ্যাকাউন্টের মাধ্যমে যে কার্ডটা আপনি নেবেন, সেই কার্ডের ভিতরে যে কোনো জায়গায় বুস্টিং, মানে অনলাইনে যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, আমরা এখান থেকে গেট স্টার্টেড ক্লিক করে দিই। গেট স্টার্টেড ক্লিক করতে পারেন, অথবা ট্যাবটা যে পপ আপটা আসছে ওটা কেটে দিতে পারেন। কেটে দেওয়ার পরে এই হলো মূলত রিডট পে এর পুরো ইন্টারফেসটা, যেটা আমরা অনেক অনেক সেকশন আছে, সবগুলো এক্সপ্লেনেশন করার দরকার নেই। আমরা স্টেপ বাই স্টেপ যে অপশনগুলো আমাদের একান্তই কার্যকর বা যেগুলো আমাদের লাগবে সেগুলো আমি শর্টলি এক্সপ্লেনেশন করে দিব। বাট তার আগে আমাদের ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে। ভেরিফিকেশন, উপরে দেখেন একটা পপ আপ আছে, ভেরিফাই ইউর আইডেন্টি। জি, ভেরিফাইতে ক্লিক করেন উপর থেকে। সো ভেরিফাইতে ক্লিক করার পরে এখানে লেখা আছে বাইন্ড ফোন।
হ্যাঁ, এটার উপর টাচ করেন, টাচ করে আপনার একটা ফোন নাম্বার দিয়ে দেন এখানটাতে। জি, নেক্সটে ক্লিক করে দেন। অলরাইট, এখানে একটু কথা বলে রাখি, যে ফোন নাম্বারটা বসিয়ে দিলেন, চাইলে আপনি সরাসরি ফোন নাম্বারে আপনি কোডটা পাঠাতে পারেন, নিচে যেটা লেখা আছে এসএমএস অথবা হোয়াটসঅ্যাপ। এখন দুইটা দেওয়ার কারণ কি? দুইটা দেওয়ার কারণ হলো সিমে তো কোড যাবে, এটা তো সাধারণ বিষয়টা নতুন ভাবে জানার কিছু না। অনেক সময় সিমে কোড যায় না, বিভিন্ন সার্ভার জন্য তো সমস্যার কারণে দেখবে যে অনেক সময় সিমে কোড যায় না। এই হোয়াটসঅ্যাপটা ইনস্ট্যান্টলি কাজ করে। সো হোয়াটসঅ্যাপ দিতে বলতেছি না সবসময়, কিন্তু যদি কোথাও সমস্যা পড়েন তাহলে সামটাইমস হোয়াটসঅ্যাপটা ইউজ করতে পারেন। জি, জামশেদ, আপনার জন্য যেটা বেস্ট হয় ওটাই দেন, যেখান থেকে আপনি কোডটা সহজে নিতে পারবেন আর কি। ওকে, হয়ে গেছে না? ইয়েস, একটা হয়ে গেল। এবার আমাদেরকে আবার সিকিউরিটি নিয়ে আসছে। এখানে আবার আপনি চাইলে আরো বিভিন্ন ধরনের সিকিউরিটি এখানে অ্যাড করতে পারবেন, যেহেতু কার্ডের বিষয় সিকিউরিটি অবশ্যই অ্যাড করা লাগবে, সেটা পরে করবো। আপনি আবার ব্যাকে ক্লিক করে ব্যাকে চলে আসেন। ফোন নাম্বারটা আমাদের ভেরিফাইড করা শেষ, আমরা ব্যাকে চলে আসি। আসার পর দেখেন স্টিল ভেরিফাই ইউর আইডেন্টি লেখাটা রয়ে গেছে বা পপ আপটা রয়ে গেছে। আমরা আবার এটাতে ভেরিফাইতে ক্লিক করি। এবার বলতেছে অন্য কথা, একটু আগে এখানে ফোন নাম্বার চাইছিল, ফোন নাম্বার নিয়ে গেছে। এবার স্টেপ বাই স্টেপ আমরা আগাবো। মূলত একটা অ্যাকাউন্ট ভেরিফাই করার এটা হলো ফাইনাল প্রসেস বা এটা হলো মেইন প্রসেস। বাকিগুলো খুঁটিনাটি ছোটখাটো, ওগুলো আপনি অনায়াসে করতে পারবেন, কিন্তু এই ভেরিফিকেশনটা মাস্ট বি ইম্পর্টেন্ট। অর্থাৎ স্মার্ট কার্ড বা পাসপোর্ট দিয়ে করা লাগে যেটা, সেটা আর কি। হোয়াট ইজ ইউর ন্যাশনালিটি? আপনার ন্যাশনালিটি কি? এখানে বাংলাদেশ অটোমেটিক ধরা আছে। যদি আপনি ক্লাসটা ইন্ডিয়া থেকে দেখে থাকেন বা যারা প্রবাসী আছেন তারা অবশ্যই কান্ট্রিটা অ্যারো বাটনে ক্লিক করে চেঞ্জ করে নিন। আমাদের যেহেতু বাংলাদেশ, আমরা এটাই রাখবো। জি, জামশেদ ভাই, আপনি নিচে থেকে নেক্সটে ক্লিক করেন। এখানটাতে আমাদের যেই ন্যাশনাল ডকুমেন্ট আমরা বসাবো সেটা তো অবশ্যই স্ক্যান কপি বা ফটো তুলে দিতে হবে, বাট তার আগে এখানে ম্যানুয়ালি আগে টাইপ করতে হবে। জামশেদ ভাই, আপনি বসাতে থাকেন, ফিল আপ করতে থাকেন, আমি বাংলাতে কথা বলতে থাকি। সো ফার্স্ট বক্সে যেটা আছে, প্রথম বক্সে হলো ফার্স্ট নেম, অর্থাৎ আপনি যে ডকুমেন্টার ইনফরমেশন দিবেন, স্মার্ট কার্ড হলে স্মার্ট কার্ড বা পাসপোর্ট, সেটার ফার্স্ট নেম লাস্ট নেমটা দুইটা বক্সে বসিয়ে দিতে হবে। এরপর হলো ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা অবশ্যই একই, যে ডকুমেন্ট আছে সেটার উপরে লেখা থাকার কথা, সেখান থেকে ডেট অফ বার্থটা অ্যাকুরেটলি দিতে হবে যেন ম্যাচ করে। আচ্ছা, এরপর নিচে কি আছে সেটা ওনার কিবোর্ডটা সরালে বা পরবর্তীতে নিচে দিয়ে গেলে দেখতে পাবো। আপাতত এগুলো বসিয়ে দেয়। এরপর ডকুমেন্ট টাইপ, যে অ্যারোতে ক্লিক করেন, আপনি কি ডকুমেন্ট দিবেন সেটা বলে দেন তাদেরকে। অ্যারোতে ক্লিক করেন, আপনি কি দিবেন ভাই? পাসপোর্ট এনআইডি আচ্ছা, এখানে আমার কাছে আইডি পাসপোর্ট আছে কার্ড আর এনআইডি। পাসপোর্ট, আপনি পাসপোর্ট দিতে যাচ্ছেন না, বাকিরা আইডি কার্ড দিতে পারেন। এপাশ ওপাশ দুইটাই স্ক্যান করতে হবে। আচ্ছা ভাই, হলো পাসপোর্ট দিবে। আর ড্রাইভিং লাইসেন্স যাদের আছে সেটাও তারা সাপোর্ট করে। এবার হলো ডকুমেন্ট নাম্বার। জি ভাইয়া, আপনি আপনার পাসপোর্ট নাম্বারটা এখানে বসিয়ে দেন, হাতে টাইপ করে দেন পাসপোর্ট নাম্বারটা। আচ্ছা, ঠিক আছে, তার মানে যা যা চাইলো আমরা সবকিছু দিয়ে দিলাম, ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ ডকুমেন্ট কোনটা দেবো সেটা, এন্ড দেন ডকুমেন্ট নাম্বারটা। এবার আমরা নেক্সটে যাবো। জি, নেক্সটে ক্লিক করেন, আমাদেরকে নেক্সট প্রসেসে নিয়ে যাচ্ছে। দেখেন এখানে তিনটা অপশন, তিনটা। একটা হলো প্রোফাইল ডিটেলস, যেটা আমরা একটু আগে দিলাম, তাই না? নিজের নাম ম্যানুয়ালি টাইপ করলাম, পাসপোর্ট নাম্বার বা আপনি চাইলে স্মার্ট কার্ড নাম্বার দিতে পারেন। সেগুলো আমরা যে ম্যানুয়ালি টাইপ করলাম সেটা আন্ডার রিভিউতে চলে গেছে ইতিমধ্যে, সেটা রিভিউ প্রসেসিং এ চলে গেছে। বাকি আছে আর দুইটা স্টেপ। একটা হলো আইডেন্টি ডকুমেন্ট, অর্থাৎ আমরা সরাসরি ফটো তুলে দেবো ডকুমেন্টের। আর একটা হলো সেলফি, যার নামে ডকুমেন্টটা সে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য ক্যামেরাটা সামনে ধরবে, ব্যাস হয়ে যাবে। জি, জামশেদ ভাই, আপনি কন্টিনিউতে ক্লিক করেন, নিচে থেকে কন্টিনিউ বাটনটাতে ক্লিক করেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে জিজ্ঞেস করতেছে আপনি কোন দেশের, আপনি কোন দেশেও ডকুমেন্ট দিবেন। অবশ্যই বাংলাদেশি ডকুমেন্ট, সেহেতু বাংলাদেশে সিলেক্ট করা আছে। এবার যদি আপনি শুরুতে বলছেন যে আপনি ডকুমেন্টটা পাসপোর্ট দিতে যাচ্ছেন, যারা আইডি কার্ড দিবেন মানে স্মার্ট কার্ড, তারা 2 নাম্বারটা সিলেক্ট করে তারপর ফটো তুলবেন। আর যারা 1 নাম্বারটা দিবেন অর্থাৎ পাসপোর্টটা, তারা অবশ্যই পাসপোর্টটা সিলেক্ট করবেন। জি, আপনি এখান থেকে পাসপোর্টটা সিলেক্ট করেন। আচ্ছা, এবার যেহেতু ক্যামেরা অন হয়ে গেছে, আমরা জাস্ট স্ক্রিনটা অফ করে দিব। এখানে ক্যামেরা যদি পারমিশন চাই কারো থেকে, উপর থেকে পারমিশনটা দিয়ে নেবেন, অ্যালাউ করে দিবেন, তাহলে ফটো তোলা যাবে। উনি সুন্দরভাবে নিজের মতো করে ফিল ফ্রি ফটোটা তুলে নেয়, তারপর আমরা স্ক্রিনটা শেয়ার করবো। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রোফাইল ডিটেলস আন্ডার রিভিউতে চলে গেছে, আইডেন্টিফিকেশন ডকুমেন্ট সেটা আন্ডার রিভিউতে চলে গেলো, সেলফি দিল উনি, সেলফিটা আন্ডার রিভিউতে চলে গেছে। আপনি জাস্ট উপর থেকে ক্রসে ক্লিক করে কেটে দেন। ওকে, ক্রসে ক্লিক করেন। অলরাইট, অথেন্টিকেশন অ্যাপ্রুভড। এই জিনিসটা আগে 12 ঘন্টা 14 ঘন্টা ইভেন একদিন নিয়ে নিত তারা এই ভেরিফিকেশনটা কমপ্লিট করতে। মানে আমরা যখন ডকুমেন্ট দিতাম, রেডের কথা বলতেছি, মোটামুটি কয়েক ঘন্টা লাগতো অ্যাপ্রুভ করাতে, তারপরে অ্যাপ্রুভ হতো। কিন্তু বুঝতে পারতেছেন কোম্পানি যেহেতু অনেক পপুলার হয়ে গেছে, এখন ইনস্ট্যান্টলি নিয়ে নেয়। মাশাআল্লাহ, নিয়ে নিল। তার মানে অল ইজ রেডি, আমরা বোনাসটা পেয়ে গেলাম। এন্ড দেন আইডেন্টিফিকেশন যে প্রুফটা সেটা আমরা করে ফেললাম। আপনি যদি উপর থেকে আপনার ম্যান আইকনটাতে ক্লিক করেন তো ভাই, ওই যে লেফট সাইডের উপরে কর্নারে যে ম্যান আইকনটা দেখেন, অ্যাপ্রুভ চলে আসছে। অ্যাপ্রুভ, এই জায়গাটাতে কয়েকটা জিনিসের সাথে শর্টলি পরিচয় করে দিই। প্রথমত, আপনি যে ডলার লেনদেন করেন কারোর সাথে ব্যালেন্স, তাহলে দেখেন এই যে অ্যাপ্রুভের পাশে আইডি নাম্বার আছে না, 10 ডিজিট মেবি এটা, এখানে এই নাম্বারটা সবসময় কপি করে করে অনেকে যখন ডলার নেয়, যখন বলে যে ভাই আপনার রিডোট পে আইডি নাম্বারটা দেন, ইউজার আইডিটা দেন, তখন কখনো দেয় কার্ড নাম্বার, কখনো দেয় ক্রিপ্টোকারেন্সির নাম্বার। এগুলো সবসময় এই আইকনে ক্লিক করে এই যে আইডি নাম্বার, এটা হলো মূলত আপনার ইউজার আইডি, বা এটা দিয়ে মূলত সবার সাথে ডলার লেনদেন টেনদেন করা, ব্যালেন্স লেনদেন করা, এগুলো করতে পারবেন। আমরা এখানটাতে আর একটা কাজ করবো, সেটা হলো সিকিউরিটি। এই যে সিকিউরিটি লেখা ভাই জামশেদ ভাই, এখানে ক্লিক করেন সিকিউরিটিতে। সিকিউরিটিতে ক্লিক করার পরে সোফার আমরা একটা কাজ করছি, বলেন তো কোনটা? ফোন নাম্বারটা। ফোন নাম্বারটা আমরা ইতিমধ্যে ভেরিফাইড করে ফেলছি। এরপরে আরো কয়েকটা জিনিস বাকি আছে, যেমন পাস কি, গুগল অথেন্টিকেটর, ইমেল। সো আমরা না শুধু ফোন নাম্বার না, ইমেলও করে ফেলছি। ইমেলও আমাদের ইমেলে কোড আসছে, ইমেলে কোড দিলাম, ভেরিফাইড হয়ে গেছে। আমরা যদি এগুলোতে ক্লিক করেন, ক্লিক করেন তো ভাই, ফোন নাম্বার ক্লিক করেন বা ইমেলে ক্লিক করেন, অলরেডি ভেরিফাইড। হ্যাঁ, এটা এটা আছে, জি, বের হয়ে যান। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সিকিউরিটি মিডিয়াম আছে বর্তমানে, মিডিয়াম। তার মানে সিকিউরিটি মোটামুটি অনেকটা হয়েছে। এখানে আরো 2টা সিকিউরিটি বাকি আছে, সেখানে আমরা যে কোনো একটা ইউজ করতে পারি। পাস কি থাকার কথা না, পাস কি বলতে একটা ডিভাইস, যেমন আমরা ফিজিক্যাল লাইফে চাবি ইউজ করি না, চাবি,
অনলাইন জগতে যেহেতু পাসওয়ার্ড সবসময় হ্যাক হয়, যার কারণে বিদেশে পাস কি থাকে, আমাদের কাছে পাস কি নাই। গুগল অথেন্টিকেটর এই জিনিসটা রাইট না আমরা করতেছি না, যেহেতু এটা আলাদা একটা ক্লাস হওয়ার কথা। যারা যারা গুগল অথেন্টিকেটর ইউজ করবেন তারা ইউটিউবে একটু সার্চ করে নিন যে হাউ টু ইউজ গুগল অথেন্টিকেটর। সেটা গুগল অথেন্টিকেটর মূলত টু স্টেপ ভেরিফিকেশনের মতো কাজ করে। ফেসবুক আইডিতে আপনি ইউজ করতে পারেন, এই ধরনের রিডোট অ্যাকাউন্টে তৈরি করতে পারেন, গুগল অ্যাকাউন্টে করবেন, বিভিন্ন জায়গাতে করা যায়। আপনার রাইট না সিকিউরিটি আর স্টোন করতেছি না, বা আপাতত এটাই থাকুক। আমাদের অ্যাকাউন্টটাতে ফোন নাম্বার কোড আসবে, আমাদের অ্যাকাউন্টে ইমেইলে কোড আসবে, সো এটা একটা সিকিউরিটির ভিতরে পড়ে। ওকে, এখানে দেখেন সাপোর্ট সেন্টার আছে, সাপোর্ট সেন্টার। যদি সামহাও কোনো সমস্যা পড়েন, যেমন আমার ডলার আটকে গেছে বা কার্ডে সমস্যা হয়েছে, সাপোর্ট সেন্টারে ক্লিক করে, যদিও এটাতে আমাদের একটা ক্লাসে ছিল আগে, এটার উপরে আমাদের রাইট নাম্বার ক্লাস করার দরকার নেই, আই থিঙ্ক আপনারা নিজেরা পারবেন। সাপোর্ট সেন্টারে ক্লিক করলে সরাসরি তাদের এজেন্ট পেয়ে যাবেন বা অ্যাসিস্ট্যান্ট পেয়ে যাবেন, হিউম্যান পেয়ে যাবেন। তাদের সাথে আপনার যে কোনো সমস্যা হলে স্ক্রিনশট দিয়ে হোক বা তাদেরকে বুঝিয়ে হোক সমস্যাটা সমাধান করে দিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে ফাইনালি আপনি বের হয়ে যান। এবার নিচে কয়েকটা অপশন দেখেন, নিচে কয়েকটা অপশন আছে যেমন কার্ডস, বেনিফিটস, হাব। এগুলো কোনটার কি কাজ? কার্ড অবশ্যই আমরা যেহেতু কার্ড নিব, এই কার্ড অপশনে গিয়ে আমরা কার্ডটা নিতে পারবো, এটা আমরা যাচ্ছি না আপাতত। বেনিফিটসে ক্লিক করেন ভাই, বেনিফিটস। বেনিফিটসে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করেন, দেখি নিচে কি কি আছে বর্তমানে। বেনিফিটসে ক্লিক করার পরে এই জায়গাটাতে এদের এই জিনিসটা আমার ভালো লাগে, এমনিতে হ্যাসেল ফ্রি আমরা কার্ডটা নিতে পারতেছি বাসায় বসে, পাসপোর্ট ছাড়া। ভাইয়া যদিও ওনার পাসপোর্ট আছে সেই জন্য ইউজ করছে, স্মার্ট কার্ড অনায়াসে তারা নেয়, এবং মোস্ট অফ দা ইউজার বাংলাদেশি যারা আছে তারা পাসপোর্ট না নিয়ে স্মার্ট কার্ড দিয়ে করে, যেহেতু পাসপোর্ট আমাদের থাকে না, পার্সোনালি আমার নিজেরও নাই। তো এ একটা ভালো। 2 নাম্বার হলো এদের ভরপুর বোনাস থাকে, মানে 12টা মাস বোনাস দিতে থাকে। আর স্পেশাল ডে গুলোতে কোনো কথাই নাই, ওই যে 11-11 ক্যাম্পেইন ট্যাম্পেইন থাকে, এগুলোতে সেই লেভেলের বোনাস দেয়। যেমন উপর থেকে একটু আসেন, উপর থেকে দেখি বর্তমানে কয়টা আছে। এই বেনিফিটস আসলে বিভিন্ন ধরনের বোনাস আপনি দেখতে পাবেন। আর্ন কমিশন দিবে, তারপর নিচের দিকে যান, নিচে। আচ্ছা, এগুলো একটু পড়ে নিয়ে নিজের মতো করে এই জায়গাটাতে একটু রাখেন। তো এই জায়গাটাতে জয়েন ফোর্স উইথ ফ্রেন্ডস, হ্যাঁ, এখানে 50% ডিসকাউন্ট দিতে পারবেন যদি আপনার ফ্রেন্ড তৈরি করেন, ফ্রেন্ড সার্কেল। যদি আপনার সময় না থাকে এগুলো করার দরকার নেই, কারণ আমাদের মেন হলো ফ্রিল্যান্সিং কন্টিনিউ করা। ক্লেম ইউর $100 এখান থেকে বিভিন্নভাবে নিতে পারবেন আর কি। রাইট নাও আমরা যেগুলো দেখতে পাচ্ছি ওগুলো অত বেশি জুতেন না, কারণ যেহেতু সিজন না এখন, তাই না? ঈদ অনা বা 11-11 সিজন না, মানে বছরের লাস্টের দিকে এই ধরনের অফারটা ওগুলো বেশি দেয়। রমজান মাসও দেয়, আই থিঙ্ক রমজান মাসও দেয়, ঈদের সময় দেয়। তো এই জায়গাটাতে মূলত এই সেকশনটা একটু পরিচয় করে দিচ্ছি। বেনিফিটস নামে যে অপশনটা আছে এখানটাতে কয়েকদিন পর পরে দেখতে পারবেন যে 50% অফ কার্ডে, বর্তমানে কার্ডটা নিতে $10 লাগে, 60% অফ, 50% অফ, ডিসকাউন্ট, এইটা সেটা অ্যাভেলেবল থাকে। So আপনি জাস্ট এখানে এই বেনিফিট অপশন আসলে দেখতে পাবেন এদের বোনাস টনাস গুলো। পাশাপাশি ইউটিউবে সার্চ করতে পারেন যে রিডোট বর্তমানে কোনো বোনাস আছে কিনা। কুপন কোড থাকে, আগে আমার কাছে অনেকগুলো কুপন কোড ছিল, সেগুলো যদি ওল্ড হয়ে গেছে যার কারণে কাজ করে না। আগে আমরা কুপন কোড দিয়ে হিউজ পরিমাণে ডিসকাউন্ট নিতাম এদের থেকে। হাবে ক্লিক করেন, তবে হাবে হাবসের ভিতরে দেখেন আপনার প্রয়োজনীয় বেশ কয়েকটা অপশন দিয়ে দিয়েছে তারা, রেফারেল করার জন্য, গিফট, কার্ড অ্যাপ্লাই, এখান থেকে কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। আরো বিভিন্ন ধরনের ইনফরমেশন আছে, এগুলোতে আমরা এখন না যাই। আপনি চলে যান সরাসরি হোমে। হোমে যাওয়ার পরে মোটামুটি আমাদের অ্যাকাউন্ট রেডি না, যেহেতু আমরা দেখলাম যে অ্যাপ্রুভ। এবার এখান থেকে আমরা কার্ড নিয়ে কার্ডটা ইউজ করতে পারবো। কার্ডে ক্লিক করেন, তারপর নিতেছি আমরা এটা। ওকে, কার্ডে ক্লিক করার পরে দেখেন এখানে 2টা কার্ড আছে তাদের। একটা হলো ভার্চুয়াল কার্ড, যেটার অ্যাজ ওয়েল এজ সিজনাল প্রাইস যেটা থাকে সেটা হলো সবসময়ের জন্য $10, এবং আরেকটা হলো ফিজিক্যাল কার্ড। ফিজিক্যাল কার্ডে ক্লিক করেন, ফিজিক্যাল কার্ডটা হলো $100, যেটা আপনি একবার ফিজিক্যালি হাতে টাচ করতে পারবেন, মানে তার একবার ফিজিক্যাল আপনাকে দিবে, সেটা আপনি এটিএম এ ইউজ করতে পারবেন। আমাদের দরকার নেই ফিজিক্যাল কার্ড আর ভার্চুয়াল কার্ড, দুটার বেনিফিট এক, দুইটা আমরা সেম ভাবে কার্ডটা ইউজ করতে পারবো অনলাইনে। আপনি ভার্চুয়ালে ক্লিক করেন, ভার্চুয়ালে চলে আসি আমরা। ভার্চুয়াল আসার পর দেখতে পাচ্ছি ভার্চুয়ালটার এজ ওয়েল এজ যে প্রাইসটা থাকে সেটা হলো $10, কিন্তু ওই যে একটু আগে বললাম যে বেনিফিটসে গিয়ে দেখতে পাবেন কয়েকদিন আগে, এটা বেশি দিন আগের কথা না, জানুয়ারিতেও প্রায় 60% ডিসকাউন্টে ছিল কার্ড। চাইলে আপনারা ওয়েটও করতে পারেন কার্ড নেওয়ার জন্য, যদি আপাতত না লাগে কার্ডটা। আর যাদের লাগবে তারা এভাবে নিতে পারবেন। আর কুপন কোড আছে কিনা গুগলে সার্চ করে দেখেন, অথবা ইউটিউবে নানান সময় তাদের কুপন কোড থাকে, বোনাস থাকে ইউজ পরিমাণে। সো এই যে কার্ডটা দেখতে পাচ্ছি অ্যাপ্লাই, যদি আমরা রাইট নাও নিতে চাই তাহলে $10 ইউজ করতে হবে, বা $10 তাদেরকে দিয়ে কার্ডটা নিতে হবে। এখন $10 আমরা পাবো কোথায়? চলে আসুন হোমে। হোমে চলে আসার পরে এই জায়গাটা একটা মিস্টেক করে অনেকে $5 নিয়ে কথা বলতে চাচ্ছে আর কি। $5 হচ্ছে ভাই, আমার তো $5 ইতিমধ্যে আছে, তাহলে তো যে কোনো জায়গা থেকে $5 নিলে হবে না আমার? না, এই $5টা দিয়েছে হলো আপনাকে কার্ডটা নিয়ে কার্ডের ভিতরে ইউজ করতে হবে। কার্ডের ভিতরে কিন্তু বর্তমানে যে $5টা আছে এটা আপনি কার্ড কেনার ক্ষেত্রে ইউজ করতে পারবেন না, বুঝতে পারছেন? এই জন্য যে কোনো জায়গা থেকেও $10 আগে নিতে হবে, দেন কার্ডটা নিয়ে তারপরে $5 আপনি ইউজ করতে পারবেন। এবার আসি হলো এই যে ডলারটা কোথা থেকে ডিপোজিট আমরা করতে পারি। ডিপোজিটে ক্লিক করেন, এখান থেকে ডিপোজিট বাটনটাতে, এই যে প্লাস বাটন, হ্যাঁ, এখানে এই যে এই হলো মূলত আপনার ডিপোজিটের সিস্টেম। ক্রিপ্টোকারেন্সি আমরা সবাই চিনি, ক্রিপ্টোকারেন্সি, বিটিসি, ইথেরিয়াম, এই ধরনের যে ক্রিপ্টোকারেন্সি গুলো থাকে সেগুলোর মাধ্যমে যদি আপনার বাইন্যান্সে থাকে সেভাবে ডিপোজিটটা করতে পারবেন। এখন দুইটা ঝামেলা হয় এখানে। প্রথমত ভাই আমার বাইন্যান্স নাই, ক্রিপ্টোকারেন্সি নাই। আর একটা হলো যে ভাই আমার আছে কিন্তু ডিপোজিটটা আমার জন্য একটু হ্যাসেল মনে হচ্ছে। যারা পারেন তাদের তো খুবই ভালো, নিজের কাজটা নিজে করে নিলেন। যদি আপনার বাইন্যান্সে থাকে সেখান থেকে নিয়ে নিন, এখান থেকে একটা ডাটা ইনফরমেশন দেয়, এটা আবার বাইন্যান্স নিয়ে বসাতে হয়, তারপর ডিপোজিট করলে টাকাটা এখানে চলে আসে, মানে ডলারটা আর কি। সেই ডলারটা আপনি নিজেটা নিজে ইউজ করতে পারবেন। অথবা ব্যাকে চলে আসেন হোমে, অথবা আপনি আমাদের থেকে নিতে পারবেন।
বা আপনার ভাই বন্ধু যেই থাকুক তার থেকে আপনি ডলারটা নিয়ে নিতে পারবেন। সো আমাদের থেকে বা যে কারো থেকে যদি আপনার ডলার রিসিভ করতে চান, তাহলে একটু আগে যেটা দেখালাম ওই যে প্রোফাইল আইকনে ক্লিক করেন বাম পাশের উপরে কর্নারে, প্রোফাইল আইকনে ক্লিক করার পরে আপনি তিনটা জিনিসের মাধ্যমে মূলত ডলার গ্রহণ করতে পারবেন আপনার অ্যাকাউন্টে। আপনার অ্যাকাউন্টে তিনটা পরিচয় আছে, কি কি বলুন তো? জিমেল, যে জিমেলের আন্ডার আপনি অ্যাকাউন্টটা তৈরি করছেন সেই জিমেলটা দিতে পারেন, অথবা ফোন নাম্বার, অথবা এই যে আইডি নাম্বারটা, এই যে উপরে লেখা আছে আইডি নাম্বার, এই আইডি নাম্বারটা সবচেয়ে ইজি হয় আইডি নাম্বারটা দেওয়া। আইডি নাম্বারটা দিতে পারেন, অথবা জিমেলটা, অথবা ফোন নাম্বারটা, যে ফোন নাম্বারটা রাইট নাও এই অ্যাকাউন্টে ইউজ করছেন। খুব ইজি না? জি। ব্যাকে চলে আসে, জামশেদ ভাই আপনি আমাকে হোয়াটসঅ্যাপে আপনার আইডি নাম্বারটা দেন, আমি রাইট নাও আপনাকে ডলারটা দিয়ে দিচ্ছি, $10 দিয়ে দিচ্ছি, আপনি আমরা এই ক্লাসের ভিতরে থেকে কার্ডটা নিব ইনশাল্লাহ, যেহেতু অ্যাকাউন্ট অ্যাপ্রুভড। এখানে একটু বলে রাখি, $10 সামটাইমস অনেক সময় দেখা যায় একটা ফি চাইতে পারে 10 সেন্টের মতো, সেই জন্য আমি বাড়তি দিয়ে দিব ওনাকে। আমাদের আগে ছিল $5, এখন আমি $10 10 সেন্ট দিয়ে দিছি, একটু বেশি দিয়ে দিছি যেন কাজের ক্ষেত্রে বা কার্ড নেওয়ার ক্ষেত্রে ঝামেলা না হয়। তার মানে আমরা বুঝলাম যে $5টা এখন কাজের না, আগে কার্ড নিয়ে তারপরে বাকি $5 বোনাসটা আমাদের কাজ করবে কার্ডের ভিতরে। যেহেতু আমরা ডলারটা নিয়ে ফেললাম, ডলারটা না খুবই ইজি, জাস্ট আপনার ইউজার আইডিটা দিলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ডলার রেট কত সেটা জেনে নিন, ওই অনুযায়ী কিনে নিন, পারচেস করে নিন আমাদের থেকে। এবার আমরা কার্ডে যাবো ফাইনালি ইনশাল্লাহ। জি, কার্ডে ক্লিক করেন নিচে থেকে। হ্যাঁ, যেহেতু আমরা ভার্চুয়ালটা নিব, নিচে থেকে অ্যাপ্লাই কার্ডে ক্লিক করেন, অ্যাপ্লাই কার্ড। অ্যাপ্লাই কার্ডে ক্লিক করার পরে কার্ডটা রাইট নাও আমরা নিতে পারবো, বাট তার আগে উপরে বিলিংটা ঠিক করে নিই, যে বিলিং অ্যাড্রেস, এখানে প্লাস একটা বাটন আছে, বিলিং অ্যাড্রেসের সামনে প্লাস বাটন, এখানে ক্লিক করেন। এই জায়গাটাতে কিছু ইনফরমেশন আমাদের সাবমিট করতে হবে। যেমন প্রথম হলো কার্ড হোল্ডার নেম, অর্থাৎ কার্ডের নামটা কার নামে হবে। এই জিনিসটা অনেকে জিজ্ঞাসা করে, ভাই অন্য কারো নামে দিলে হবে কিনা? হবে হয়তো বা, বাট যেই পাসপোর্টটা আপনি দিয়েছেন বা যেই স্মার্ট কার্ড দিয়েছেন সেই নামটাই দিলে সবচেয়ে বেটার হয়। জি, এখানে আপনার কার্ডটা কার নামে হবে বা কি নামে হবে কার্ডটা, সেই নামটা এখানে বসিয়ে দেন। ঠিক আছে, নাম দেওয়া হয়ে গেল। দেন হলো কান্ট্রি, অটোমেটিক বাংলাদেশ দেওয়া আছে। এবার অ্যাড্রেসটা আপনি পাসপোর্ট অনুযায়ী বা যদি আপনার স্মার্ট কার্ড হয় সেটা অনুযায়ী দিয়ে দিন। কিভাবে দিবেন যদি বলে দিই, গ্রাম, পাড়া, মহল্লা, দেন সিটি, এভাবে দিয়ে দিলে হবে, শর্টলি লিখে দিন। আর অ্যাড্রেস লাইন দুইটা থাকে, কিন্তু অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, সো দুইটাতে ভাগ করে দিলে হবে। প্রথমে খুচরো অংশগুলো গ্রাম, পাড়া, ওটা মহল্লা যেটা থাকে, তারপরে সিটি, ওভাবে দুইটা লাইনে ভাগ করে দিন। আর দুইটাতে যেহেতু স্টার মার্ক দেওয়া, মানে তারকা চিহ্ন, রেড মার্ক, দুইটাই ফিল আপ করতে হবে আপনার। এক একটা লাইনে 50 ক্যারেক্টার করে লিখতে পারবেন। অনেক সময় বিভিন্ন প্ল্যাটফর্মে হয় কি, নিচের লাইনটা থাকে অপশনাল, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট বা বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট তৈরি করতে গেলে নিচের লাইনটাতে অপশনাল, কিন্তু এইখানটাতে তারা অপশনাল কোনো ব্যাপার রাখেনি, বলতেছে দুইটা লাইনে ফিল আপ করতে হবে। ওকে, ঠিক আছে। তাইলে এবার এইখানটাতে সিটিটা লিখে দেন, অথবা ডিভিশন। প্রোভাইডেন্স যেহেতু বাংলাদেশে ওকে থাকে না, ঠিক আছে। ওভাবে লেখার দরকার নেই। আচ্ছা, আপনি কি চট্টগ্রাম ইয়েতে আছেন না, বিভাগে? তাহলে লিখে দেন, অথবা এই জায়গাটাতে এই বক্সে অনেকে সি লিখে দেয়। আচ্ছা হ্যাঁ, সি দিয়ে দিয়েছেন। এবার হলো সিটির জায়গায় সিটি লিখে দেন। ওকে, নোয়াখালী দিচ্ছেন না। এবার পোস্টাল কোডটা আপনার স্মার্ট কার্ডে থাকার কথা, মানে পাসপোর্টে। কোডটা যেহেতু ভাইয়া শর্টে পেয়ে গেলো, আপনারা যেহেতু স্মার্ট কার্ড ইউজ করবেন, স্মার্ট কার্ডের অপর পাশে মানে উল্টো পাশে দেখবেন যে ছোট করে বাংলাতে লেখা থাকে, সেটা এখানে ইংলিশ বসিয়ে দিবেন। আমরা তথ্যগুলো দিয়ে দিলাম, এবার শুধুমাত্র এখান থেকে সেভে ক্লিক করে দেন। সেভ। সবকিছু ঠিকঠাক আছে? জি, কনফার্মে ক্লিক করেন। কনফার্ম হয়ে গেল। এবার এখানে আর একটা এডিশনাল যে কাজটা আমরা করতে পারি যদি সিচুয়েশন ওরকম হয়, বোনাস থাকে, সবকিছু ঠিকঠাক দেখতে পাচ্ছেন। এখানে হলো $10 দেখাচ্ছে, আমাদের ইন টোটাল লাগবে হলো $10। এখানটাতে একটা অপশন থাকে প্রোমো কোড, এই যে একটা অ্যারো আছে নিচের দিকে, প্রোমো কোড, এটাতে ক্লিক করলে যদি আপনার কোনো প্রোমো কোড থাকে, আমার কাছে প্রায় 5 থেকে 6টা প্রোমো কোড ছিল, সেগুলো এখন এক্সপায়ার, সেগুলো তো এখন আর ডিসকাউন্ট দিচ্ছে না। সো প্রোমো কোডে ডিসকাউন্ট দেয়। আবার কখনো কখনো দেখবেন যে ওই বেনিফিট নামে যে অপশনটা 60% ডিসকাউন্টে কাট দিচ্ছে, মানে মাত্র $4, তখন ওভাবে দেখবেন এই জায়গাটাতে কিছু কিছু সময় ডলার কম বেশি হয়। কখনো প্রোমো কোড দিয়ে, কখনো তাদের অফিসিয়াল সিজনাল ডিসকাউন্ট দিয়ে ডলার কম বেশি হতে পারে। ভিডিওটার সাথে কখনো কখনো নাও ম্যাচ খেতে পারে ডলারের লেন্থটা, কিন্তু এজ ওয়েল তাদের হাই প্রাইস থাকে সর্বোচ্চ $10। ঠিক আছে, যেহেতু আমরা রেডি, সবকিছু আমাদের রেডি, এবার আমরা কার্ডটা নিব। নিচে থেকে পেতে ক্লিক করেন। হ্যাঁ, এগেইন পেতে ক্লিক করেন। পেন্ডিং, দেখেন উপরে কার্ডের উপরে পেন্ডিং লেখা চলে আসছে। আশা করা যায় কার্ডটা আমাদেরকে কয়েক সেকেন্ডে দিয়ে দেওয়ার কথা, অথবা সর্বোচ্চ 1 মিনিট এর ভিতরে কার্ডটা দিয়ে দিবে, যদি আপনার অবশ্যই যথাযথ ব্যালেন্স থাকে। আমাদের ব্যালেন্স আছে অলমোস্ট $10 10 সেন্ট, 10 সেন্ট এক্সট্রা আছে। আর $5টা তো বললামই, সেটা কার্ডে ব্যবহার হবে। দিয়ে দিচ্ছি মনে না? ইয়েস, ইউর কার্ড ইজ রেডি, চলে আসছে, ইউর কার্ড ইজ রেডি। এবার আমরা কার্ডটা দেখার ট্রাই করবো যে কার্ডের কি অবস্থা। আমরা এখান থেকে ভিউতে ক্লিক করবো। জি, নিচে ভিউ, ভিউ কার্ড লেখা আছে, ভিউ কার্ডে ক্লিক করেন। আচ্ছা, ভিউ কার্ডে ক্লিক করার পরে বাদ বাকিগুলো আমি জাস্ট এখান থেকে মুখে বলে দিচ্ছি, আর কোথাও ক্লিক করার দরকার নেই, যেহেতু এটা প্রাইভেসির একটা বিষয় আছে। দেখেন উপরে কার্ডটার নাম্বারটাও দিয়ে দিয়েছি ইতিমধ্যে, মানে কার্ডের নিচে ডট ডট করে আবার 5380 লেখা আছে, এটা হলো কার্ডের লাস্ট 4 ডিজিট। বাকিটা যদি আমাদের জামশেদ ভাই দেখতে চাই, তাহলে এখানে দেখেন এটা আপনি ক্লিক করেন না, জাস্ট আমি মুখে বলতেছি। ভিউ নামে একটা চোখের মতো আইকন আছে না জামশেদ ভাই, এখানে ক্লিক করলে আপনার কার্ডের সকল তথ্যগুলো বেশি উঠবে, কার্ডের নাম্বার, কার্ডের হোল্ডার নেম, মানে কার্ড নামে কার্ডটা, এক্সপায়ার ডেটটা দেখার জন্য। এই যে কার্ডটা তো আমরা জানি যে ফিজিক্যাল কার্ড, আমাদের ব্যাংকের কার্ড যেগুলো থাকে আর কি, এটিএম কার্ড, এগুলো দুইটা পার্ট হয়, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট। এই কার্ডের হুবহু দুইটা পার্ট আছে, তো দুইটা পার্ট কিভাবে দেখবেন? যখন আপনি ভিউতে ক্লিক করবেন, ভিউতে ক্লিক করার পরে প্রথম পার্টের হোল্ডার নেম, কার্ড নাম্বার এগুলো লেখা থাকবে। আবার ওখানে একটা অ্যারো দেওয়া থাকে, একটা অ্যারোতে ক্লিক করলে কার্ডটা নিজে নিজে ফ্লিপ হয়, উল্টা, মানে এই জায়গাটা থাকে উল্টে যাবে, উল্টে গেলে অন্য পাশে এক্সপায়ার ডেটের সব পেয়ে যাবেন। অর্থাৎ অনলাইন ভিত্তিক হোক বা ফিজিক্যাল কার্ড হোক, হুবহু সকল ইনফরমেশন অনায়াসে পেয়ে যাবেন এই ভিউ কার্ড বা হলো চোখের আইকনে ক্লিক করলে। এরপর ফ্রিজ, আপনি যদি চান আপনার কার্ডটা ফ্রিজ করে রাখবেন বা লক করে রাখবেন, হয় না যে সামটাইমস অনেকে আপনার কার্ড নিবে,
সো আপনি চাচ্ছেন যে তার সাথে শত্রুতা হয়ে গেছে বা তাকে এখন আর কার্ডটা ইউজ করতে দিবেন না, তাহলে এখান থেকে কার্ডটা ফ্রিজ করে রাখতে পারবেন। অথবা হয় এমন হতে পারে আপনি কার্ডটা বিভিন্ন জায়গায় অ্যাড করছেন, হ্যাঁ, বিভিন্ন জায়গায় অ্যাড করছেন, এখন আপনি চাচ্ছেন না যে কার্ডটা এখন আর ইউজ করবেন, তাহলে এখান থেকে আপনি চাইলে ফ্রিজ করে রাখতে পারবেন। লিমিট, কার্ডের লিমিটে ক্লিক করেন। লিমিটটা একটু দেখিয়ে দিই। কার্ডের লিমিটে ক্লিক করার পরে অবশ্যই কার্ডের নাম্বার তো উপরে দেওয়া আছে। ট্রানজাকশন লিমিট, আপনি কি পরিমাণ ট্রানজাকশন করবেন তারা বাই ডিফল্ট লিখে দিয়েছে প্রায় 1 লক্ষ, মেবি $1 লক্ষ। ট্রানজাকশন লিমিট হলো $1 লক্ষ, অনেক বেশি ইউজ করা যাবে, কোনো সমস্যা নেই। এরপর হলো ডেইলি লিমিট, অর্থাৎ আপনি যদি কাউকে কার্ডটা দেন এবং তাকে বলে দেন যে ব্রো আমার কার্ডে টাকা আছে, ধরেন আপনি নিজে জানেন আপনার কার্ডে টাকা আছে প্রায় $1000, কিন্তু তাকে বলে দিচ্ছেন তুমি $20 উপর আমার কার্ড থেকে ইউজ করবে না একদিনে, তাহলে আপনি চাইলে এখানে এই যে পেন্সিল এখানে ক্লিক করে কার্ডটা লিমিটও করে রাখতে পারবেন, কার্ডটা লিমিট করে দিতে পারবেন। তো এগুলো যদি নিজের কার্ড আমরা করতেছি না, বাট যদি ভবিষ্যতে কাউকে হালত বরাদ দেন কার্ড, তাহলে সেই জন্য আপনার অনুমতির বাহিরে বেশি টাকা না খরচ করতে পারে এই লিমিটটা আপনি এখান থেকে করতে পারবেন, যেটা আমার কাছে খুব ভালো লাগছে। জি, ব্যাকে চলে আসেন। মূলত এই হলো কার্ডের কাহিনী। যদি আপনি কার্ডের নাম্বার দেখতে চান, জাস্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, রেড পে অ্যাপটা ওপেন করবেন। অ্যাপ ওপেন করার পরে নিচে থেকে কার্ডে ক্লিক করবেন, দেন এখান থেকে ভিউ আইকনে ক্লিক করলে কার্ডের সকল তথ্যগুলো পেয়ে যাবেন। সো কার্ডের তথ্যগুলো সবসময় দেখে দেখে টাইপ করা ফেসবুকে বা গুগলে এটা অনেকটা হার্ড। সব থেকে ভালো হয় এখানে নাম্বারটা একটু কপি করে রাখলে হয়, নোটবুকে বা যে কোনো জায়গায় কার্ডের নাম্বার, এক্সপায়ার ডেট থাকে, সিবিসি কোড থাকে, এই কোডগুলো একটা জায়গায় নোট করে রাখলে সেখান থেকে জাস্ট কপি অ্যান্ড পেস্ট, ফেসবুকে অ্যাড করতে হবে জাস্ট কপি অ্যান্ড পেস্ট, গুগল অ্যাড করতে হবে, সেখান থেকে জাস্ট নোট থেকে কপি অ্যান্ড পেস্ট করে আপনি যে কোনো প্ল্যাটফর্মে এই ইনফরমেশনগুলো অ্যাড করতে পারবেন। জি, হোমে চলে আসা। থ্যাংক ইউ সো মাচ টু অল পুরো ক্লাসটি যথাযথভাবে কন্টিনিউ করার জন্য। আশা করা যায় পুরো ক্লাসটি যদি ঠিকমতো মনোযোগ দিয়ে দেখেন আপনি নিজের কার্ডটা নিজে সংগ্রহ করতে পারবেন এবং স্মার্টলি সংগ্রহ করতে পারবেন। আশা করা যায় পুরো প্রসেসের ভিতরে কোনো ভুলভাল হবে না। ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পার্টে বা আগামী ক্লাসে। যদি রিলোড পে ভিত্তিক আরো সেকেন্ড পার্টটা আসে সেটা আমরা অবশ্যই জানিয়ে দেওয়ার ট্রাই করবো বা দেখিয়ে দেওয়ার ট্রাই করবো। আল্লাহ হাফেজ টু অল। আসসালামু আলাইকুম।